আমি জানি আপনারা সবাই বলবেন যে খুব সুন্দর লাগছে। তো এত ঝটপট করে কি খাবো না খাবো কিছুই বুঝে কিডনি বিক্রি করে 2টা ইলিশ কিনেছি, আর এখানে পান্তা রেডি। উফ, বিভিন্ন টাইপের ভর্তা দিয়ে পান্তা খেতে যে কি ভালো লাগে। এদিকে আরও কিছু সময় কাটাতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। মাছের লেজের ভর্তা ঘুরতে চলে আসলাম দিয়াবাড়িতে, দেখছে ভিডিও করছে, খাওয়া দাওয়া করছে, এনজয় করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পহেলা বৈশাখের জন্য মাটির হাঁড়িতে ভাত রান্না করে রাখছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই পান্তা ইলিশ খাবো। তো এখন গরম ভাতে আমি পানি ঢেলে দিব। মাটির হাঁড়িতে ভাত রান্না করলে ভাতগুলো বেশ ঝরঝরে হয়। আমি চাচ্ছি ভাতগুলো একদম গরম থাকতে থাকতে পানি ঢেলে দেবো, এতে করে ভাতগুলো খুব সুন্দরভাবে পান্তা হবে। ঠান্ডা ভাতে পানি ঢাললে আবার পান্তাগুলো তেমন একটা ভালো হয় না। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। কিডনি বিক্রি করে 2টা ইলিশ কিনেছি, আর এখানে পান্তা রেডি। পান্তার জন্য আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের ডেইজি দেখেন কি অবস্থা। তো এই 2টা ইলিশকে আমি এক চুটকিতে কেটে ফেলেছি। ছোট ইলিশ মাছের পিসগুলো বেশ বড় বড়। ইলিশ মাছে মশলা দেওয়ার আগে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। পান্তা ভাত দিয়ে কিন্তু সব ধরনের ভর্তা ভালো লাগে না, তো যেই ভর্তাগুলো পান্তা ভাত দিয়ে খাওয়া যায় খেতে অনেক ভালো লাগে, আজকে আমি সেই ভর্তাগুলোই বানাবো। আর সাথে ইলিশ মাছ তো আছেই। মশলা মাখানো শেষ, এখন ভর্তা বানাবো। সামুদ্রিক চাপা শুটকি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই শুটকির ভর্তাটা পান্তা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। আমি মনে করি 14 পদের ভর্তা বানিয়ে কোনো লাভ নেই। যদি পান্তা ভাত দিয়ে খেতে ভালোই না লাগে, তাহলে এত ভর্তা দিয়ে কী হবে। যেই ভর্তাগুলো পান্তা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে, সেই ভর্তাগুলো বানালেই ব্যাস হয়ে যাবে। ভর্তা বানানো কিন্তু চারটেখানে কথা নয়, অনেক কঠিন। বিশেষ করে শিলপাটায় যে ভর্তাগুলো বানানো হয় সেগুলো তো আরও বেশি কঠিন। তো যাই হোক, বছরে মাত্র একটা দিনেই তো আমরা পান্তা ভাত দিয়ে এতগুলো ভর্তা খাই, মানে এতগুলো ভর্তা একসাথে বানানো হয় আর কি, সেজন্যই বললাম। হয়ে গেছে আমার সামুদ্রিক চাপা শুটকির ভর্তা। এখন বানাবো ডাল ভর্তা। আর ডাল ভর্তায় কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি লাগে। ডাল ভর্তা যদি আপনি একটু ঝালঝাল করে না বানান তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, সেজন্য ডাল ভর্তায় মরিচের পরিমাণটা আমি সবসময় একটু বেশি দিই। আর এই ডাল ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে যেমন ভালো লাগে, পান্তা ভাত দিয়েও কিন্তু তেমনই ভালো লাগে। হয়ে গেছে আমার 3 পদের ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা আর ডাল ভর্তা। এখন আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভেজে নেব। আহা, লেজটা শেষ হয়ে গেল। যাই হোক, ভেঙে যাওয়া লেজটা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ভর্তা বানাবো। ইলিশ মাছের এই ভর্তাটা আমি মাওয়াঘাটের একটা রেস্টুরেন্ট থেকে শিখে এসেছি, তো সেটাই আজকে অ্যাপ্লাই করব। মরিচগুলোকে আমি তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ওরা অবশ্য শুকনো মরিচগুলোকে তেল দিয়েই ভাজে, সেজন্য আমিও ভাজলাম। ইলিশ মাছের লেজের এই ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভাজা মাছের তেল। ওরা কিন্তু এইভাবেই বানায়, সেজন্য আমিও বানাচ্ছি।
ফ্লেভারটা একদম ইয়াম্মি লাগছে। হয়ে গেছে আমার ইলিশ মাছের লেজের ভর্তা। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নেব। খাবারের ডিশগুলো যদি খুব সুন্দর করে সাজানো হয় তাহলে কিন্তু খেতে ইচ্ছে না করলেও খেতে মন চায়। আর এই মাথার লেজটা রেখেছি আমি পান্তা ভাতের উপর দিয়ে সাজাবো বলে। পান্তা ভাতের উপর শুভ নববর্ষ লিখতে আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি প্রতি বছরই এই কাজটা করি। আমার কাছে খুব ভালো লাগে। সামুদ্রিক চাপা শুটকির ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা আর ইলিশ মাছের ভাজা। আর এদিকে আমি খুব সুন্দর করে শুভ নববর্ষ লিখেছি। এই যে দেখেন কেমন লাগছে দেখতে। আমি জানি আপনারা সবাই বলবেন যে খুব সুন্দর লাগছে। আর মাটির হাঁড়িতে করে এখন আমি পান্তা ইলিশ খাবো। ওহ, বিভিন্ন টাইপের ভর্তা দিয়ে পান্তা খেতে যে কি ভালো লাগে। দুপুরের জন্য মুরগির মাংস রান্না করছি, সাদা ভাত, ডাল আর ভর্তা তো আছেই। এখন আমি ঘুরতে চলে যাচ্ছি আমাদের বাসার খুব কাছেই দিয়াবাড়িতে, মানে দিয়াবাড়ি লেকের পাড়ে যাচ্ছি এখন আমরা। যেহেতু দিনটা আজ বেশ রোদেলা, অনেক সুন্দর রোদ আছে, সেজন্যই আর কি বিকালবেলা একটু ঘুরতে বেরোলাম। এই তো আমরা চলে আসছি দিয়াবাড়ি লেকের পাড়। এখন আমরা যাচ্ছি স্পিড বোটে, এখন নৌকায় চড়বো। নৌকায় চড়ার জন্য এখন আমাদের টিকিট কাটতে হবে। চলেন যাই। টিকিট কত করে? 200 টাকা করে, এটা বেশি হলো না? 200 করে। ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে যে কোনো একটা স্পিড বোট আসলেই আমরা চলে যাব নদীতে। ফাইনালি আমরা যাচ্ছি নৌকায়। হ্যাঁ, লেকের পাড় আসলে এমনিতেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। আর স্পিড বোটে উঠলে তো আর কোনো কথাই নেই, মনটা একদম সুপার থেকে উপার হয়ে যায়। ও মাই গড, এই দৃশ্যটা আমার কী যে ভালো লাগে, অসম্ভব সুন্দর লাগে। আর এইভাবে পানি নিয়ে খেলা করতে তো আর বেশি ভালো লাগে। আসলে মাঝে মাঝে এরকম ছোটোখাটো জায়গাগুলোতে ঘুরেও কিন্তু বেশ এনজয় করা যায়। আজকের দিনটা সত্যি আমার জন্য একটা লাকি দিন ছিল। আজকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রহমতে অনেক ভালো দিন কাটিয়েছি, অনেক ভালো লেগেছে, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাকে ঘুরতে নিয়ে আসার জন্য, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না, যার কারণে আমি আমার বান্ধবীর সাথে ঘুরতে চলে আসলাম দিয়াবাড়িতে। যেহেতু আমাদের বাসার খুব কাছে এই লেক পাড়টা, সেজন্য আমরা প্রায় এখানে ছুটে আসি ঘোরার জন্য, খুব ভালো লাগে। আমাদের সময় শেষ, আমরা এখন চলে যাব। লেকের পাড়ে এই রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর লাগছিল, সেজন্য আমরা ভাবলাম যে এর ভিতরে যাই, কয়েকটা ছবি তুলে তারপর বাসায় চলে যাব। কিন্তু এখানে এসে দেখি বিভিন্ন সুন্দরী রমণীরা খুব সুন্দর করে ছবি তুলছে, ভিডিও করছে। আসলে জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। এই যে দেখেন, ভীষণ ভালো লাগে, দূর থেকে একেবারে চোখটা জুড়িয়ে যাচ্ছিল। এই সিঁড়ি দিয়ে এখন আমরা উপরে উঠব। উপরে কিন্তু আরও অনেক সুন্দর, এই যে দেখেন, অসম্ভব সুন্দর। মানে এই জায়গাটা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য একদম পারফেক্ট। এই রেস্টুরেন্টে এসে আমার একটা ব্যাপার খুবই অবাক করেছে, সেটা হচ্ছে কোনো এন্ট্রি ফি ছিল না। যে যার যার মতো করে ঢুকে সুন্দর করে ছবি তুলছে, ভিডিও করছে, খাওয়া দাওয়া করছে, এনজয় করছে। এই ব্যাপারটা আসলে আমার কাছে ভীষণ অবাক লেগেছে। এখন মনে হচ্ছে লেক পাড়ে খুব বেশি একটা সময় না কাটিয়ে যদি এদিকে আরও কিছু সময় কাটাতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। জায়গাটা সত্যি আমাকে একদম পাগল করে দিচ্ছে, এত সুন্দর জায়গা।
আর এখানে এত মানুষ ছিল, এত মানুষের আনাগোনা ছিল, তারপরেও কিন্তু একদমই বোরিং ফিল হয়নি, খুবই ভালো লেগেছে। আমার ইচ্ছে হচ্ছিল যে আমি আরও অনেকক্ষণ পর্যন্ত এখানেই থাকি। হাতে একদম কম সময় নিয়ে বাসা থেকে বের হয়েছি, এখন মাগরিবের আজান পড়ে গেছে। তো এত ঝটপট করে কি খাবো না খাবো কিছুই বুঝে উঠতে পারছি না। সেজন্য ভাবলাম যে আমরা কিছু ড্রিঙ্কস খাই অথবা মিল্কশেক খাই। আবার কেউ কফি অর্ডার করেছে, কারণ আমরা এখানে প্রায় 6 থেকে 7 জনের মতো ছিলাম। আর এখানে প্রচুর পরিমাণের মশা ছিল, বসেও থাকতে পারছি না, এত খারাপ একটা পরিস্থিতি ছিল, কিন্তু উঠেও যেতে পারছি না। তো যাই হোক, আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই কিন্তু লেমনেড অর্ডার করেছি। আর প্রচণ্ড গরমের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম পারফেক্ট, ভীষণ টেস্টি ছিল। আর রাতের বেলা কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, এখন বিদায়ের পালা, আমরা এখন চলে যাব। আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।